তুমি আমাকে এইভাবে সারা জীবন ভালোবাসবে তো? শুধু সারা জীবন কেন, আমি যদি আরেক জনম পাই বিধির কাছে শুধু তোমাকেই চাইবো। কি রে, এইভাবে সারাদিন প্রেম করবি না নাচা গানা করবি? হ্যাঁ হ্যাঁ, সঞ্জু বাজা গান। হ্যাঁ হ্যাঁ বাজাছে। পিয়া চল না, ওরা সব প্রেম করছে, আমরা একটু প্রেম করি। আচ্ছা কি হলো, প্ল্যান ঠিক করতে শিখে তোর বাবু এসে প্রেম করতে। প্রিয়া কি হলো, শোন না প্রিয়া। আরে পড়ে গিয়েছে তো কি হয়েছে, আমি আবার নতুন কিনে দেব। না, এই ব্রেসলেটটা আমার প্রথম প্রেমের স্মৃতি, আমার ওটাই লাগবে। এখানে পড়েছে না অন্য কোথাও পড়েছে? এখানেই পড়েছে, একটু আগে আমার হাতে ছিল। কে তো না, আমি দেখছি। শালা প্রেমে পড়লে মানুষ কি না করে। শোনো না, তোমার যদি কিছু পানিতে পড়ে যেত, আমি এইভাবে পানিতে নেমে যেতাম। কি রে পালি না? পেয়েছি। শালা এটাকে দেখি তোর ব্রেসলেট মনে হয়েছে? কোথাকার বদনা তার ঠিক নাই, ফেল দে। ইটের ভিতরে কি লুটছি? মনে হয় মাছ আছে। আজ 150 বছর পর মুক্তি পেলাম। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। হুকুম করো মেরি আকা। এই শুনেছি নাকি জিনেদের অনেক ক্ষমতা, ওর কাছে কিছু চেয়ে দেখ। কি চাওয়া যায় বলতো? হ্যাঁ, আমাদের সোনার খাজানা চাই। ধর, এখন চারিদিকে যুদ্ধ চলছে, বলে কিনা সোনার খাজানা চাই। কোথায় কি বোম টোম পরে ঠিক নাই। আমি যেতে পারবো না, তবে তোমাদের একটা সোনার খাজানার খোঁজ দিতে পারি। তাহলে তুমি আমাদেরকে ওখানে নিয়ে চলো। আমি মুক্ত হওয়ার পর 3 দিন কোনো কাজ করতে পারবো না, তবে তোমাদের ওখানে যেতে আমি সাহায্য করতে পারি। এই নাও, এটাতে বসো, এই তোমাদের সেই জায়গায় পৌঁছে দেবে। তবে তোমরা আমাকে মুক্ত করেছো, তাই একটা কথা বলছি, তোমরা যেখানে যাচ্ছ ওখানে তোমাদের মহা বিপদ হতে পারে। ওখানে গিয়ে যদি আমাদের কোনো বিপদ হয়, তুমি আমাদের সাহায্য করবে তো? সেটা আমি পারবো না, কারণ ওখানে আমার কোনো শক্তি কাজে দেবে না। আরে আমি আছি, কিচ্ছু হবে না। যত
এর হ্যান্ডেলই বা কোথায় আর বেরে কি বা কোথায়? আর এর হ্যান্ডেল থাকে না, আলিফ লাইলে দেখিস নি? চল। তোরা কেউ ভয় পাইস নে, আমার মতো সাহস রাখ। শালা আজ তো ব্রেক মারতে পারিস নি, মেরিসে তো একবারে দিস ব্রেক। এই সঞ্জু কোথায়? আমি এইখানে। কই কোথায় তুই? ওপরে ওপরে, আমাকে নামিলে। তো ভয়ানক বাড়ি, দেখি মনে হচ্ছে এখানে ভূতেরা বাস করে। ভয় পাস না তো, তোর আবার সব কিছু তো ভয়। ভেতর আয়। মারবো টেনে এক চল। ছাড় তো। দেখ ভাই, আমরা কিন্তু 7 জন এসেছি, কিন্তু যেই খাজানা পাক আমরা কিন্তু 7 জন সমানভাবে ভাগ করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা গিয়ে খুঁজে দেখ। এটা তো পল্লবীর আওয়াজ, ওর আবার কিছু হলো না তো? পল্লবীকে মেরে দিয়েছে। পল্লবী এখান থেকে তাড়াতাড়ি চলো, নাহলে আমরা কেউ বেঁচে ফিরবো না। কিন্তু পল্লবী ও থাক, তাড়াতাড়ি চলো। আমরা পল্লবীকে হারিয়ে ফেললাম। আমাদের খাজানার দরকার নেই, এখান থেকে বেরিয়ে চলো। ঠিক আছে,
একটু শান্ত হও, আমাদের ভয় পেলে চলবে না। এই সুন্দর একটি জায়গায় এখানে প্রতিদিনই লক্ষ্য করা যায়, এই জায়গায় গাছ থেকে এই গাছে অসংখ্য পাখি লক্ষ্য করা যায়। তা আজকে আপনাদের মাঝে দেখানোর জন্য আসলাম যে এই পাখিগুলো কিভাবে, ওই যে দেখুন একটি গেল উড়ে। তো অনেক পাখি এই টাইমটায় প্রচুর পরিমাণে পাখি এদিকে আসতে থাকে। তো সেইটা দেখানোর জন্য আমি আজকে ভিডিওতে আসলাম। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ব্লগ ভিডিও দেখার জন্য। তো আপনারা দেখতে থাকুন, এখানে প্রচুর পরিমাণে পাখি আসবে একটু পরে, ঠিক আছে? একটু আগে উড়ে গেল একটি, তো দেখতে থাকুন। তবে দর্শক, আমি একটু আগে আসছি, এখানে দেখা যায় একটু পর পর পাখি এই গাছ থেকে ওই গাছে যাবে। খুব সুন্দর সুন্দর পাখি, বিদেশি পাখি এখানে দেখা যায় মাঝে মাঝে। এই দেখুন, এই দেখুন, এই যে যাচ্ছেন, এটা আমরা গ্রামের ভাষায় বাইদুর বলি এটাকে। আর বাইদুরের যদি বাসা দেখে আপনাদের, এই যে গাছটি দেখা যাচ্ছে, এই গাছে প্রচুর পরিমাণে বাদুর থাকে। এই যে গাব গাছ, এটা এই গাছও থাকে, প্রচুর গাব খায় বাদুর। এই যে আর একটা, এই যে দেখুন, দেখছেন? ঠিক আছে, শুরু হচ্ছে একটি একটি করে হিউজ পরিমাণ পাখি আপনাদের দেখাবো। 5 মিনিটের ভিতরে দেখা যাবে যে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি এই গাছের ভিতরে থাকবে। এই যে আর একটি পাচ্ছি, এই যে আর একটি কই গেল, এই দেখুন। আপনাদের যদি এই গাছে দেখাই আমি, ওই জন্য লুকিয়ে গেল, আপনাদের দেখাচ্ছি আমি। ওই যে দেখছেন কতগুলো, ওই যে দেখুন, ওই দেখুন। এই টাইমটা প্রতিদিন এই যে একটা আসছে, আপনাদের একটু দেখায়, আস্তে করে দেখতে হবে দর্শক। ওই যে একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা ঝুলে রয়েছে বাইরেটি।
ওই দেখুন কি সুন্দর করে সে কদম ছিঁড়ছে, কদম। দেখুন দর্শক, এখান থেকে উড়ে গিয়েছে, আসবে একটু পরে আপনার হিউজ পরিমাণ পাখি এখানে আসবে, হিউজ পরিমাণে। আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা থাকুন আমার সাথে। এই দিক থেকে ভালো দেখা যায়, আসতেছে একটু পরে দেখবেন যে আপনি পাখি দেখে অবাক হয়ে যাবেন, এত পাখি এখানে আসে কর বাইরে। এই গাছটি দেখা যাচ্ছে, এই গাছটি ভরে যায় এই টাইমটা, এই সন্ধ্যায় বিকেল টাইমটা এই গাছটি ভরে যায়। সারা রাত এখানেই থাকে, এই গাছে থাকে। ওই বড় বড় এখানে যে গাছ আছে এখানে থাকে পাখির পক্ষের জন্য। এদিক দিয়ে গাছের অভাব নেই, প্রত্যেকটা গাছে অসংখ্য পাখি দেখা যায়, অসংখ্য পাখি। ওই দেখুন, ওই যে গাছগুলি দেখতেছেন, এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছে পাখি ভরে যায়। সবচেয়ে বেশি পাখি দেখা যায় হচ্ছে আপনার এই গাছগুলিতে, এই যে এইখান দিয়ে ভরে থাকে পাখিতে। একটু পরে প্রতিদিন সন্ধ্যার দিকে, সন্ধ্যার বিকেল থেকে শুরু হয় টুকটাক, সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে পাখি এখানে আসতে থাকে।
একটি গাছ আমরা যদি ফলো করি, দেখুন গাছটা কীভাবে নড়তেছে আপনাদের দেখাচ্ছি আমি। ওই গাছে এই যে গাছটা, এই গাছে এখনো অনেকগুলো পাখি আছে। একটু ফলো করে দেখুন, ডালের ভিতরে ভিতরে লুকিয়ে আছে সব পাখি। তারা দেখতে পাচ্ছেন কি জানি না, গাছটা দেখছেন নড়তেছে। প্রচুর পরিমাণে পাখি, প্রচুর, এত পাখি এখানে থাকে কলমের এই গাছটায়। ওই যে দেখা যাচ্ছে আমি আপনাদের একটু পরে সন্ধ্যা আজানের পরে আমি আবার দেখাবো আপনাদের। এখানে লক্ষ লক্ষ পাখি এখানে উপস্থিত থাকে। তো আজান দিচ্ছে, এখন নামাজে যাব, নামাজ পড়ে এসে আপনাদের ইনশাল্লাহ আমি সমস্ত পাখিগুলি দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি একটু পরে আবার দেখাবো আপনাদের পরের ভিডিওতে। আমি আপনাদের জন্য এই সমস্ত লক্ষ লক্ষ পাখি এই গাছ ঘুরে থাকে, সেগুলো আপনাদের আমি দেখাবো। সবাই ভালো থাকবেন।